যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, মেরাজ থেকে যখন 50 ওয়াক্ত সালাতকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করে দিলেন, এই আল্লাহর নবী যখন 5 ওয়াক্ত সালাত নিয়ে যখন চলে আসলেন মক্কাতে, সেদিনেই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে আসলেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন। হাদিসটি রয়েছে আবু দাউদের 393 নম্বর হাদিস। ইবনু আব্বাস থেকে বর্ণিত এই হাদিসটি, মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাম আমার নিকটে আসলেন, এসে আমার সাথে 2 দিন আমাকে সালাত আদায় করালেন। কয়দিন? 2 দিন। তাহলে 2 দিনে কয় ওয়াক্ত হবে? 2 দিনে কয় ওয়াক্ত হবে? হ্যাঁ, 10 ওয়াক্ত না? তা তিনি বলেন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে আমার নিকটে 2 দিন আমাকে সালাত আদায় করাইলেন। তাহলে সেদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর ইমামতি করেছেন কেন? শেখানোর জন্য। আল্লাহ তাআলা শেখাতে বলেছেন তাই। তবে জিবরাইল আলাইহিস সালাম কখনো আল্লাহর নবীর ওস্তাদজি ছিলেন না, তার শিক্ষক ছিলেন না। আল্লাহর নবীর সরাসরি শিক্ষক হচ্ছেন আমাদের প্রতিপালক, বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম শুধু বার্তা বাহক মাত্র, যেটা শিখিয়ে দিতেন জিবরাইল আলাইহিস সালাম এসে সেটা জানিয়ে দিতেন, বলুন সুবহানাল্লাহ। তো বলছিলাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জিবরাইল আলাইহিস সালাম আমার নিকটে আসলেন, তারপরে আমরা জোহর আদায় করলাম। এমন সময়, যেই সময়ে সূর্য শুধু একটু পশ্চিম দিকে হেলে গেছে, সামান্যতম ছায়া হেলে গেছে, সেদিন আমরা জোহরের সালাত আদায় করলাম। এরপরে আসরের সালাত আমাকে আদায় করা হলো, যখন যে কোনো বস্তুর ছায়া হচ্ছে সমপরিমাণ। দেখুন, একটা 5 ফিট একটা খুঁটি রয়েছে, আপনাদের একটা বাসার খুঁটি, এটা কয় ফিট? 5 ফিট। এই ছায়াটা যখন 5 ফিট হয়ে গেল, তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে আসরের সালাত আদায় করাইলেন, বলুন সুবহানাল্লাহ। তখন তো কোনো ঘড়ি ছিল না, কি ঘড়ি ছিল? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরে আমাকে মাগরিবের সালাত আদায় করাইল, যখন সায়েমকারী ব্যক্তি ইফতার করে। তাহলে যখনই সূর্য অস্ত যায় তখন কি করতে? ইফতার করতে হয়। তাহলে ওই সময় জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? মাগরিবের সালাত আদায় করাইলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আমাকে এশার সালাত আদায় করাইলেন। কোন সময়? যখন পশ্চিম থেকে সূর্য অন্তি হওয়ার পরে, সূর্য ডুবে যাওয়ার পরে লাল যে একটা রেখা রয়েছে, এই লাল রেখাটাকে হারিয়ে যাওয়ার সাথে সাথে, লাল রেখাটা হারিয়ে গেছে, একটা লালিমা থাকে না, এটা হারিয়ে গেছে, সাথে সাথে আমাকে এশার সালাত আদায় করাইলেন। এরপরে যখন ফজরের সালাত আদায় করাইলেন, যখন সায়েমকারী ব্যক্তি সাহরি খাওয়া বন্ধ হয়, তখন তাহলে সিয়ামকারী ব্যক্তি তখনই সাহরি খাওয়া বন্ধ হয়, যখন ফজরের টাইম রয়েছে, যখন ফজর শুরু হয়, মানে শোবে সাদিক যাকে বলা হয়, মানে যখনই সূর্য উঠার একটা আভা রয়েছে, মানে হালকা একটু মনে হচ্ছে যে মানে সূর্য উঠবে, অন্ধকার কিন্তু থেকেই আছে, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আমাকে ফজরের সালাত আদায় করাইলেন। কয় ওয়াক্ত হইল? 5 ওয়াক্ত। এরপরে বললেন তারপরের দিন আবার জিবরাইল আলাইহিস সালাম আমাকে সালাত আদায় করাইলেন জহরের। কখন? যখন কোনো বস্তুর ছায়া সমপরিমাণ হয়। তাহলে একটু পার্থক্য হয়েছে তো নাকি? প্রথম দিন আদায় করাইলেন একটু ছায়াটা শুধু হেলে গেছে সূর্যটা, তারপরের দিন জহরের সালাত আদায় করাইলেন একটা বস্তুর ছায়া সমপরিমাণ হয়েছে, ধরো 5 ফিট খুঁটিটা 5 ফিট ছায়া হয়েছে। তারপরে আমাকে আসরের সালাত আদায় করাইলেন, যখন যে কোনো বস্তুর ছায়া সমপরিমাণ চেয়ে ডবল হয়, ধরুন 5 ফিট ছায়াটা হয়ে গেছে এখন 10 ফিট, তখন আমাকে আসরের সালাত আদায় করাইলেন। তারপর মাগরিবের সালাত আদায় করাইলেন যখন সায়েমকারী ব্যক্তি ইফতার করে, তাহলে ওটা একই সময় হয়ে গেল। এরপরে এশার সালাত আদায় করাইলেন যখন রাতের 1/3, মানে 3 ভাগ, রাতের মধ্য থেকে 1/3, 3 ভাগের 1 ভাগ, ধরুন 11টা বা 12টা, 11:30, এই সময়ের মধ্যে আমাকে এশার সালাত আদায় করাইলেন। এরপরে ফজরের সালাত আদায় করাইলেন যখন সূর্য উদিত হবে তার পূর্ব মুহূর্তে, যখন সূর্য দেখা যাবে তার পূর্ব মুহূর্তে। কথা বুঝতে পারছেন? তাহলে 5 ওয়াক্ত সালাত 2 দিনে থাকে 10 ওয়াক্ত। তাহলে আমরা শুধু মাগরিবের সালাতটা একই সময় পেয়েছি কি, তাই না? 2 দিনেই। কিন্তু বাকি 4টা ওয়াক্ত কিন্তু আমরা একই সময় পেয়েছি কি? পাই নাই। তা এইভাবে পড়ানোর পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন আমাকে, কি বললেন? যে এই যে তোমাকে 2 দিন 2টা সময়ের মধ্যে সালাত আদায় করানো হইল,
এই সালাদটা এর আগে তো নবীগণ ছিলেন, তাদেরও এটা হচ্ছে ওয়াক্তর সময়, এবং তোমার উম্মত যারা থাকবে তাদেরও এই দুই সময়ের মধ্যখানে হচ্ছে তোমাদের ওয়াক্তর সময়। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমি বোঝাতে চাচ্ছি আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে শুরু এবং শেষটা দেখিয়েছেন, এর মধ্যখানে বলা হয়েছে তোমাদের সালাতের সময়। কি কথা বুঝতে পারছেন কি? তাহলে ফজর শুরু সবে সাদিক, মানে হালকা ফর্সা হওয়ার আগেই ফজর শুরু, এবং সূর্য ওঠার পূর্ব মুহূর্তে শেষ। কথা বুঝতে পারছেন? জোহরের সালাত সূর্য একটু ঢলে গেছে সাথে সাথে শুরু, এবং যখনই ছায়া সমপরিমাণ হবে তখনই জোহর শেষ। আর আসরের সালাত যখন কোনো ছায়ার সমপরিমাণ হবে তখনই ওয়াক্ত শুরু, আর যে কোনো ছায়ার যদি দ্বিগুণ সময়ে ছায়াটা হয়ে থাকে তাহলে এখানে ওয়াক্ত আসরের শেষ। আর মাগরিবে তো একই সময় পেয়েছি, আর এশার সময় মোটামুটি একটা হচ্ছে সাথে সাথে, আরেকটা হচ্ছে প্রায় রাত 11টা সাড়ে 11টার সময়, ধরুন বাংলাদেশের সময়। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, তাহলে দুইটা সময় যে বাউন্ডারি করে দিলেন আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, এটা হচ্ছে সালাতের ওয়াক্তের সময়। এই সময়ের মধ্যে কেউ যদি সালাত আদায় করে তাহলে তার সালাত হয়ে যাবে। এই সময় সালাত যদি আদায় করে তাহলে তার সালাত হয়ে যাবে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনক সাহেব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা। বলুন সুবহানাল্লাহ। আওয়াল ওয়াক্তে মানে দুই ওয়াক্তের মধ্যে প্রথম ওয়াক্তকে বলা হয় আওয়াল ওয়াক্ত, আর শেষের ওয়াক্তকে বলা হয় আখেরি ওয়াক্ত। কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহ বলছেন আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে এই দুই ওয়াক্তের মধ্য থেকে যারা প্রথম ওয়াক্তে সালাত আদায় করবে, এটা হচ্ছে আল্লাহর কাছে প্রিয় আমল। এখন আপনি যদি চান যে আপনার আমলটাকে আল্লাহর কাছে প্রিয়তর হওয়ার জন্য, তাহলে কি করতে হবে? আওয়াল ওয়াক্তে পড়তে হবে, কি তাই না? এখন আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, তো শোনেন মুসলিম একরাম, তাইলে এখন আওয়াল ওয়াক্ত হচ্ছে জোহরের একটু সূর্য নামার পরে পরেই। স্যারকে একটু জায়গা দিয়ে দেন, সামনে আসেন। আচ্ছা, তো যাই হোক, কথা হচ্ছে এই যে বিষয়টা ওয়াক্তর সময়টা হইলো, আমি এখন যেটা আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, তাহলে ওয়াক্ত শুরু এবং শেষ এটা হয়ে গেল আবু দাউদের 393 নম্বর হাদিস। এখন আপনি বলুন, কিছু কিছু সমাজে মানুষ যারা সালাত আদায় করছে আসরের সালাতটা, তারা কি সমপরিমাণ ছায়া থেকে শুরু করে, বা ডবল ছায়া যদি হয় তখন কিন্তু ওয়াক্ত শেষ। কিন্তু কিছু মসজিদে যখন সালাত আদায় হচ্ছে মোটামুটি একটা ছায়া 3 ডবল হয়ে যায়। তারপরে আপনি বর্তমানে আজকে 5:15 যখন বাজবে তখন একটা খুঁটিকে আপনি দাঁড় করবেন, যে খুঁটিটা ধরুন 5 ফিট হয় বা 2 ফিট হয়, ভালো আছেন? যাই হোক, যে কোনো একটা খুঁটি 5 ফিট একটা খুঁটি, আমি আজকে আপনাকে প্রুফ করার জন্য বলছি, একটা 5 ফিট খুঁটি বা 5 হাত খুঁটি আপনি দাঁড় করিয়ে রাখবেন, দেখবেন 5:15 মিনিটে ওই খুঁটির ছায়া কিন্তু ডবল হয় না, বরং কিন্তু ডবল পার হয়ে যায় 5:15 মিনিটে। তাহলে যারা 5:15 মিনিটে আদায় করে তাহলে তারা ওয়াক্তের মধ্যে আর আদায় করে না। কথা বুঝতে পারছেন? এটা আপনি প্রমাণ করবেন, এটা আমার প্রয়োজন নেই। আর যদি ডবল ছায়ার মধ্যে হয়ে থাকে তাহলে ওয়াক্তের মধ্যে হয়ে গেল। এখন অন্যান্য হাদিস থেকে প্রমাণিত হয় যে আসরের সালাতটা মাগরিবের পূর্ব মুহূর্ত আদায় করলেও জায়েজ আছে, এবং ফজরের সালাতটা তো বলাই হইল সূর্য ওঠার আগ মুহূর্তে আদায় করলেও জায়েজ রয়েছে। তাহলে আমরা জোহর এবং আসর যেটা বুঝলাম যে জোহরের ওয়াক্ত শেষ, আসর শুরু। আসর যেখান থেকে শুরু হবে সেখান থেকে জোহরের ওয়াক্ত শেষ হবে। শুধুমাত্র যদি বর্তমান সময় হয়তো 12টা, হয়তো 12:30 বা 12:25 কিন্তু ওয়াক্ত শুরু অলরেডি হয়ে যায়, তখন দেখবেন 12:25 বাজবে বা 20 বাজবে, তখন দেখবেন সূর্য কিন্তু হেলে যায়। তখনও তাহলে কোনো মানুষ যদি সালাত আদায় করে তার সালাত কিন্তু হয়ে যাবে। আর শেষ হচ্ছে যখন সমপরিমাণ ছায়াটা হবে, ধরুন 5 ফিট খুঁটি 5 ফিট হলো, তখন ওয়াক্ত শেষ জোহরের, আর তখনই আসরের ওয়াক্ত শুরু। শোনেন মুসলিম একরাম, এখন বর্তমান সমাজে, তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, এমন ওয়াক্ত করে সালাত মানুষ আদায় করে, কিছু কিছু তারা এই সময়ের বাইরে আদায় করে, যেটা আদৌ ঠিক নয়। আমাদের প্রত্যেকটি মুসলিম উম্মাহার জন্য উচিত হবে আল্লাহর কাছে যেটা প্রিয় আমল সেই আমলটুকু আল্লাহর কাছে করা। তাহলে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন আল্লাহ নবীর মাধ্যমে যে আল্লাহর কাছে প্রিয়তর আমল হচ্ছে আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা। তাহলে আপনি যদি শেষ ওয়াক্তে সালাত আদায় করেন তাহলে আপনি এটা অবহেলা করলেন, এটা আল্লাহ তাআলা আপনাকে পছন্দ